এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তো সরস্বতী পুজো, তো আমাদের যেহেতু এই বছর আর কি অসুজ রয়েছে, সেই কারণে তো সরস্বতী পুজো হয়নি বাড়িতে। তো এমনিতে তো আমাদের সরস্বতী ঠাকুর পিতলের রয়েছে, সেই ঠাকুরকে পরিষ্কার করে যেরকম পুজো দেওয়া হয়, নিত্যদিনের সেবা সেরকমই দেওয়া হয়। আর প্রত্যেক দিনই আর কি ওনার কাছে স্পেশাল, শুধু আজকের দিনটা না। শুধুমাত্র এমনি পুজো দেওয়া হলে হয়তো ব্রাহ্মণ দিয়ে দেওয়া হতো, যেটা হবে না, আমরাই দিয়ে নেব। তো আজকে তো এমনিতেও দেরি করেই ব্লগটাকে স্টার্ট করলাম। সকালবেলা টিফিন তো করে নিয়েছিলামই, তো এখন বসে রয়েছি, রান্না বান্না হচ্ছে সব। চলো আজকের দিনটা কিরকম কাটলো সেটা তোমরা দেখবে। প্রত্যেক দিনকার মতন আজকের দিনও আমার সেম একই কাটবে। সরস্বতী পুজো তো কী হয়েছে, ঘুরতে তো আর বেরোতে পারবো না। আগের দিন রাতের বেলায় ও বাঁধাকপিটাকে খুব সুন্দর একদম জিরে জিরে করে কেটে দিয়েছে। তো ও খুব সুন্দর কিন্তু কাটতে পারে, এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি, ওর প্রশংসা করেছি। যাই হোক, আর আরেকটা জিনিস আমি দেখেছি, রান্না তো একটা ব্যাপার রয়েছে, কিন্তু সবজি কাটারও কিন্তু একটা বড় এর ওপরে ব্যাপার থাকে। না হলে খুব সুন্দর করে যদি কোনো কিছু কাটা হয় জিরি করে, তাহলে বেশ ভালো লাগে, মজতেও খুব সুন্দর সুবিধা হয়। এই রোদে বেশিক্ষণ হয়নি, 5 মিনিট বসেছি, আর গরম যা লাগছে, মানে এই দেখেই বোঝা যাচ্ছে যে এই বছর গরমটা কেমন পড়বে। ভেবেছিলাম যে ঠান্ডাটা প্রচুর পড়বে, সবাই তাই বলছিল যে প্রচুর ঠান্ডা হবে ঠান্ডা হবে, কিছুই না, উল্টে আরও যা গরমটা পড়ে গেছে না, বেশ ভালোই লাগছে। তো এইখানে একটু বসে থাকতে থাকতে না কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলাকার, যেটা এই সরস্বতী পুজো নিয়েই। ছোটোবেলায় বেশ ভালোই লাগতো, সরস্বতী পুজোর দিনগুলো কিন্তু বেশ ভালো কাটতো। এখনকার ছোটো বাচ্চারা যেরকম কাটাচ্ছে ঠিক সেই রকমই কাটতো, যে সকালবেলায় খুব ঠান্ডা, গরম জলে স্নান করতে হবে, মা স্নান করিয়ে দিত, তারপরে তো ছোট্ট ছোট্ট শাড়ি যেগুলো হয় আর কি মেয়েদের, সেই শাড়ি পরিয়ে দিত, শাড়ি পরে বেশ স্কুলে যেতাম, খিচুড়ি খেতাম, এই আর কি। আর এখন তো একঘেয়ে জীবন, সেই একই। আর সব থেকে বড় মজার ব্যাপার ছিল যে 2 দিন পড়তে হবে না, সরস্বতী পুজো মানে 2 দিন পড়তে হবে না। কিন্তু এখন তো আর সেই সব নেই, এখন মনে হচ্ছে যে ওই দিনগুলো বেস্ট। কি করা যাবে। তো আমি এখানে বসে রয়েছি, ছোট ছোট বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছে, সেটাই দেখছি। আর 5 মিনিট রোদ নিয়ে তো আমার একদম মুখ ঠুক জ্বলে যাচ্ছে। এবার উঠে পড়বো, দেখবো কতদূর রান্না হলো, তারপরে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে যা আমার কাজ প্রত্যেক দিনকার তাই করব। চলো ওঠা যাক এখন। যেখানে দেখো বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর করে মজে গেছে, একটু আমার জলও দিতে হয়নি, নিজে নিজেই ভালো মতন আর কি সেদ্ধ হয়ে গেছে। এদিকে বাঁধাকপি হয়ে গেছে, আর ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা কিন্তু ফুটে গেছে, এবার ডালটাকে নামিয়ে দেবো। চলো করি। হচ্ছে। আর এদিকে না আমি বেদানাটাকে আর কি ছাড়িয়ে নিয়েছি। দুপুরে খাবারে রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি, তার সাথে মূলো দিয়ে ডাল। তো এখন বাজে হচ্ছে 8:30, আর আজকে কিন্তু সন্ধ্যাবেলায় সেরকম কিচ্ছু টিফিন করিনি। একটু পরেই যাব হচ্ছে রান্নাঘরে। একটু আগে হিরণ ফোন করলো, ফোন করে বলছে যে আজকে রাতেবেলা ডালি আর খিচুড়ি খাবে, মানে ওর এখন আর সকালবেলার খাবারটা খেতে ইচ্ছা করছে না। তো কি আর করা যাবে, খাবারটা থাকবে, কালকে সকালে খেয়ে নেব। এই হচ্ছে শীতকালের একটা মজা, যে ফ্রিজে না রেখে একদম ঠিকঠাক খাবার থাকে, আর গরমকাল হলে তো সেটা সম্ভব নয়। তো চলো একটু পরেই যাওয়া যাক রান্নাঘরে। আরও গাদা গুচ্ছে বাজার এনেছে, গাদা, মানে আমি আর ও খাই তো, তো সেই কারণে কতদিনে শেষ করব তার কোনো ঠিক নেই। মিনিমাম তো 4-5 দিন চলে যাবে চোখ বন্ধ করে। এদিকে দেখো ও 1 সপ্তাহের বাজার এনেছে, এতগুলো সবজি এনেছে, মানে শীতকাল হলে যা হয় আর কি। দুপুরের তো ভাত রয়েছে, তরকারিও রয়েছে, কিন্তু রাতের বেলা হিরণ আবার বলছে একটু ডালি আর খিচুড়ি করো, ডালি আর খিচুড়ি খেতে ইচ্ছা করছে। তো যদি ভাত থাকে তাহলে কালকে সকালবেলায় খাওয়া হয়ে যাবে। যেহেতু যেহেতু শীতকাল, কোনো রকমের খাবার নষ্টর তো ব্যাপারই নেই।
আর এদিকে দেখো আমি সব সবজি কেটে নিয়েছি আর কি। সব সবজি দিয়ে ডালিয়াটা করব, যেহেতু ডালিয়াটা অনেকটাই অল্প রয়েছে সেই জন্য সবজির পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি। আর মাশরুমও দেবো, মাশরুম তো আমার খেতে খুব ভালোই লাগে। তো এখানে সবজি সব রকমের সবজি দিয়েছি, শিম, পেঁয়াজকলি, তারপরে মাশরুম, তার সাথে ওলকপি রয়েছে, গাজর রয়েছে, সব কিছুই রয়েছে এর মধ্যে। তো চলো এবার এটা বানিয়ে ফেলি। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার, সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি, আর তার সাথে হচ্ছে বড়া রয়েছে বাঁধাকপির।